তা মামুর বেটা তুই ঈদে বাড়ি যাবি না কেন? টাকা পয়সা লাগলে আমাকে বল, আমি তোকে দিচ্ছি তো। আরে খিদা বলো বন্ধু, বন্ধু টাকা পয়সা কোনো সমস্যা না বন্ধু, ঈদে অনেক জাম থাকে রাস্তাঘাটে, অনেক ভিড় সমস্যা বন্ধু। এজন্য আমি বন্ধু তোরা বাড়ি চলিয়ে যা, আমি এবারে হোস্টেলে থাকি ঈদ করব। আরে বন্ধু এই শালা ইজ দ্য ভেরি ভেরি ছোট লোক ইন দ্য হোটেল, দিস ইজ ইয়ার জন্য মান সম্মান আমাদের ডুবাডুবি। শালা তুই আমাদের বন্ধু হয়ে তুই ঈদে বাড়িতে যাস না, কত বড় ছোট লোক, তোকে ভাড়ার টাকা দিতে চাইলো তাও যাবি না। শাশুড়ির একটা সীমা আছে। ও বন্ধু তুমি আমাকে যা খুশি বলো বন্ধু, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি ঈদে বাড়ি যাবো না বন্ধু। অনেক সমস্যা বন্ধু, রাস্তাঘাটে ঝড় ঝামেলা, মনে করো যে গাড়ির জ্যাম, মামু ওই গরমে জীবন শেষ, তুমি চলিয়ে যাও মামুর বেটারা, আমি যাবো না ঈদে। আরে সালা জিন্দিগিতে বহুত ছোট লোক দেখছি মাইরি, কিন্তু সালা তোর মতো ছোট লোক দেখি নাই। সালা ঈদে বাড়িতে যাস না, কোনো ঈদে কোনো ছুটিতে বাড়িতে যাস না, সালা সারা বছর পরে পরে হোস্টেলে থাকিস। আরে মামুর বেটা তোর যদি কোনো সমস্যা থাকে আমাকে খইলে বল, আমরা তো আসি নাকি সমাধান করে দেব। তারপরে তুই ঈদে বাড়িতে যা মামুর বেটা, এতে ঈদ করে আয়। আরে বন্ধু ওর সাথে এত কথা বলার সময় আছে নাকি আমাদের? শোন, ওই আমরা বাড়ি যাইতেছি, তুই তো ঈদে বাড়ি যাবি না, তুই হোস্টেলে থাকবি, আমাদের রুম টুম সব সুন্দর করে পরিষ্কার করবি, বাথরুম থেকে শুরু করে যা যা আছে কোনো একটা জিনিস যেন এদিক ওদিক না দেখি, ঠিক আছে? আমি আসার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি। সালা এই ছোট লোক শেষরার জন্য আমার মটকাটা গরম হয়ে গেল মারি। এই বড় ভাই চলো চা খাবো চা। এই ছোট লোক, আমি আসার আগে তুই আমার বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখবি। তা বাপু তোমাকে গাড়ি কখন, সকালে না বিকালে? কোন কোন গাড়ির টিকিট কাটছো? আরে মামা আমাদের গাড়ির নাম আছে ক্ষুধার্ত পরিবহন, মনে করেন যে আমরা ক্ষুধার্ত পরিবহনে ঈদে বাড়িতে যাব। তা আপনার কি খবর, আপনি বাড়ি যাবেন কবে? ওরে বেড়া আমি তো বাড়িতে যাবো না বুঝছো, ওই যে হোস্টেলে যে একজন আছে তোমাকে রুমমেট, হ্যাঁ তো বাড়িতে যাইবি না, হ্যাঁ তো এই হোস্টেলে ঈদ করবে বুঝছো। তো হ্যাঁ রে রাখা মুই একলা কিরপিন বাড়িতে যাবো কও, এই জন্যে মুই এখানে হোস্টেলে ঈদ করবো ওর লগে বুঝছো। তোরা যা বাবু বাড়িতে থেকে ঈদ করে যায়। আরে মানে এখানে একটা ছোট লোক শেষার জন্য আপনি এখানে আপনার ফ্যামিলি ছেলে ঈদ করবেন হোস্টেলে, এটা কোনো কথা? ও শালা ঈদে বাড়ি যাবে না না যাবে সেটা তার ব্যাপার, আমরা তাকে তো বাড়ি যেতে বললাম, সে যাবে না, এখন সেটা কি তা আমার তো দোষ নাকি? চলেন আপনি বাড়িতে চলেন, একসাথে আমরা ঈদ করে আসবো, ও একা থাক হোস্টেলে। ওরে বেড়া এই ঈদে তোমাকে ঘর বাড়ি আছে, তোমরা যাইতে আসো তোমাকে মা বাবার দ্বারা দেখা করতে বুঝছো, ঈদ করে আইতে আসো, কিন্তু হ্যাঁ যাবে কই? তোমাকে রুমমেট এত কোনো মা বাবা নাই, এবারে এত এতিমখানায় বড় হয়েছে বুঝছো, এতিমখানা থাকতে এরপরে ভার্সিটিতে চান্স পাইলে এখানে আইসে, এত যাওয়ার রাস্তা নাই, এত যাওয়ার কোনো জায়গা নাই বাবা। আরে মামুর বেটা তোরা না বুঝে না শুনে তোরা আমাদের ছেলেটাকে ভালো অপমান করলি মামুর বেটা, এটা ঠিক করলি না, বুঝতে পারছো? এখন বুঝতে পারছো সে কেন বাড়িতে যায় না? হ্যাঁ বন্ধু ধর আমার সাথে কথা বল, আম্মা কি বলে শোন। আসসালামু আলাইকুম চাচি, আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছেনি? জি বাবা শরীর অনেক ভালো আছে। শোনো তুমি ব্যাগটা গুছায়া বাংলাদেশের সাথে আমাদের বাড়িতে চলে এসো, তুমি আমাদের সাথে ঈদ করবা, মনে করো আমরাই তোমার পরিবার, তুমি নিজেকে কখনোই এতিম মনে করবে না বাবা, আজকে থেকে আমি তোমার মা, বাংলিশ তোমার ভাই, বুঝছো? তোমারও একটা পরিবার আছে। জি 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 খালাম্মা, জি জি আমি আমি আসতেছি, আমি আমার ভাইয়ের সাথে আসতেছি, কোনো সমস্যা নেই খালাম্মা, জি জি। আসলে বন্ধু আমি না বুঝে না শুনে তোমাকে অনেক অপমান করেছি বন্ধু, তুমি ক্ষমা করে দিও আমাকে। বন্ধু এরকম তোমার মতো অনেক অনাথ এতিম এবং অসহায় গরিব মানুষ আছে যারা ঢাকা শহরে ঈদের সময় বাড়ি যেতে পারে না বন্ধু। আসলে তারা লজ্জায় কিছু বলতেও পারে না, তাদেরকে বললে তারা অন্য কিছু বলে আলো মানে পাশ কাটা যায়। আসলে বন্ধু মানুষকে উপর থেকে দেখে উল্টাপাল্টা কথা বলা বা কমেন্ট করা, মানুষের বাস্তবতা নিয়ে কথা বলা খুবই সহজ, কিন্তু আসলে গভীরে ঘাটলে বা গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় আসলে ঘটনা পুরোটাই ভিন্ন। ঈদ সবার জন্য আনন্দের না বন্ধু, তোমাকে দেখলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ইয়া মারহাবা মারহাবা।